إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا وزير له ولا مشير له ولا كفيل له ولا وكيل له وهو الفرد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وحقوق الوالدين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। मौलाय सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़्तहिमी। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে 1447 হিজরির সর্বশেষ জুমআতে, জিলহজ মাসের সর্বশেষ জুমআ মানে 1447 হিজরির সর্বশেষ জুমা, আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে মেহমান হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। নামাজের আগে কিছু দিনী কথাবার্তা বলার জন্য শোনার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিলেন এই নিয়ামতের শুকরিয়া হিসেবে সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ পরিণতি যার ভালো হবে, জীবনের শেষ মুহূর্তগুলি যার ভালো হবে, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মূল্যায়নটা ওই তার শেষ অবস্থার উপরে ভিত্তি করে হবে। হাদিসে রাসূল আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যেইভাবে মৃত্যুবরণ করবে, যার মরণটা যেইভাবে হবে, যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে, কিয়ামতে তাকে ওই শেষটাকে মূল্যায়ন করে তাকে বিচার করা হবে। তো রাসূল আলাইহিস সালামের কথা, ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, বাংলায়ও বলে শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য রাসূল আলাইহিস সালামের এক সাহাবী তিনি দোয়াও করেছিলেন। রাসূল আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন এক সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের বেশ প্রশংসা করছে এবং এমন কিছু শব্দ চয়ন করেছে যা সত্যি চমৎকার এবং আগ্রহ সৃষ্টি করে, মানুষকে আপ্লুত করে। এমন চমৎকার কিছু আরবি শব্দের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে। রাসূল আলাইহিস সালাম তার ওই প্রশংসা সূচক কথাগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন এবং একজন সাহাবীকে রাসূল আলাইহিস সালাম ইশারা করে বলে দিয়ে গেলেন যে মুনাজাত যখন শেষ হবে এই সাহাবীকে আমার কাছে পৌঁছে দিবে। যখন ওই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মান বাক্যে বলা তার কথাগুলি শেষ করলেন, ওই সাহাবী রাসূল আলাইহিস সালাম যাকে জিম্মাদারি দিয়ে গিয়েছেন তিনি বললেন যে রাসূল আলাইহিস সালাম তোমাকে রাসূল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে বলেছেন। তিনি যখন রাসূল আলাইহিস সালামের কাছে উপনীত হলেন, রাসূল আলাইহিস সালাম বললেন আমি তোমাকে একটা হাদিয়া দিতে চাই। রাসূল আলাইহিস সালাম তাকে কিছুটা স্বর্ণ হাদিয়া দিলেন, নগদ স্বর্ণের কোনো টুকরা, স্বর্ণের পাত রাসূল আলাইহিস সালাম তাকে হাদিয়া দিলেন এবং বললেন আচ্ছা বলো তো আমি তোমাকে এটা কেন দিলাম। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে যার উপরে ভিত্তি করে আপনি আমাকে এটা দিয়েছেন।
অথবা আমার কোনো কাজে হয়তো আপনি সন্তুষ্ট হয়েছেন, এর উপরে ভিত্তি করে আপনি আমাকে এটা দিয়েছেন, বা কোনো অবদান আমার পূর্ববর্তীদের আপনার উপরে থাকতে পারে, আপনি তার প্রতিদান হিসেবে আমাকে এটা দিয়ে দিলেন। রাসূল আলাইহিস সালাম বললেন যে না, আমি তোমাকে আসলে বিষয়গুলি এই স্মরণটা এই কারণে দেই না যা তুমি বর্ণনা করলা, বরং আমি তোমাকে এই জন্য খুশি হয়ে আপ্লুত হয়ে এই হাদিয়াটা দিলাম যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সূচক এমন কিছু শব্দ বর্ণনা করেছো যা শ্রবণে আমি আপ্লুত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের চমৎকার কিছু গুণাবলী তুমি বর্ণনা করেছো এবং চমৎকার শব্দ চয়নের মাধ্যমে। ওই সাহাবী কি বলেছিলেন? ওই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, ইয়া মান লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুজ জুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ওয়ালা তুওয়ারি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি ওয়ালা বাহরুন মা ফি কারি ইজআল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা ফীহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু প্রশংসা করলেন। দিয়া হে মান লা তারাহুল উয়ুন, সমগ্র দুনিয়ার সমস্ত চক্ষু মিলেও তাকে দেখতে পারে না, সমস্ত চোখ মিলেও যাকে পরিবেষ্টন করতে পারে না, যাকে দৃষ্টিতে সীমাবদ্ধ করতে পারে না। ইয়ামান লা তারাহুল উয়ুন, সমস্ত চক্ষু মিলেও যাকে দেখতে পারে না। দুনিয়াতে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে না। অনেকে দেখার আবদার করে, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আবদার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লান তারানি, কশিন কালেও দুনিয়াতে তুমি আমাকে দেখতে পারবে না। এটা দুনিয়াতে। আখিরাতে জান্নাতে তো জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করবে। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওই দিন অনেক চক্ষু, অনেক চেহারা হাস্যোজ্জ্বল হবে, হর্ষোৎফুল্ল হবে, আনন্দে বিহ্বল হবে, আনন্দে উদ্বেলিত হবে, আনন্দে তাদের জিন্দেগিটা ভরপুর হয়ে যাবে। কারণ ইলা রাব্বিহা নাযিরাতুন, তারা তাদের রবের দিকে অপলোক নেত্রে তাকিয়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন এক চন্দ্রিমা রজনীতে, চাঁদের রাত্রিতে সাহাবায়ে কিরামকে নিয়ে রাসূল আলাইহিস সালাম বসেছিলেন। সাহাবায়ে কিরাম রাসূল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে প্রিয়তম যিনি, আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রেমাস্পদ, সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর জন্য কুরবানি করি, আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দেই, আল্লাহর ভালোবাসা উদ্বেলিত হয়ে আল্লাহর মহব্বতে। আয় রাসূলুল্লাহ, দুনিয়াতে সে আল্লাহকে তো দেখতে পারলাম না, আল্লাহকে কি দেখার কোনো সুযোগ হবে? রাসূল আলাইহিস সালাম বললেন, প্রিয় সাহাবায়ে কিরাম আমার, দেখো আজকে চতুর্দশী রাত্রির এই পূর্ণিমার চাঁদ আমরা প্রত্যেকেই পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। এই চাঁদ দেখার ক্ষেত্রে কোনো কিছু অন্তরায় হয় নাই। আমাদেরকে চাঁদ দেখতে মাঝখানে কোনো কিছু আর হয় নাই, কোনো কিছু মাঝখানে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে নাই। আমরা দুনিয়ার থেকে চাঁদকে যেমন দেখতে পাই, জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন স্পষ্টভাবে কোনো ধরনের অন্তরাল আর অন্তরায় ছাড়া, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে অপলক নেত্রে দেখতে থাকবে। দিদারে মাওলা,
আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ হবে। সবচেয়ে আনন্দিত, সবচেয়ে খুশির জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাইদিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাজিরা। অনেক চেহারা হবে ওই দিন হর্ষোৎফুল্ল, আনন্দ বিহ্বল। কারণ ইলা রাব্বিহা নাদিরাতুন, তারা তাদের রবের দিকে নাজিরাতুন, তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভে আল্লাহর বান্দারা আপ্লুত হবে, আল্লাহর বান্দারা সাফল্য মণ্ডিত হবে, আনন্দিত হবে। তো দুনিয়াতে তো কেউ দেখতে পারে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দেখতে চাইলেন, আল্লাহ বললেন লান তারানি, কখনোই তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। তো এই কথাগুলি ওই সাহাবী বললেন, ইয়া মান লা তারাহুল উয়ুন, সমগ্র চক্ষু মিলেও যাকে দেখতে পারে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, বাসরুন এর বহুবচন আবসার। সমস্ত চক্ষু মিলেও আল্লাহ রাব্বুল আলামিনকে সীমাবদ্ধ করতে পারে না, আল্লাহকে দেখে সীমাবদ্ধ করতে পারবে না। তাদের দর্শনের সীমায় আল্লাহ রাব্বুল আলামিনকে গণ্ডিবদ্ধ করতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে সমগ্র কায়নাতের যাররা যাররা তিনি দেখতে থাকেন, যাররা যাররা বস্তুর আওয়াজ তিনি শুনতে থাকেন। সমস্ত প্রাণী জগতের, সমস্ত জড় জগতের সমস্ত কল্পনাকে তিনি ওখান থেকে পরিপূর্ণভাবে জানেন। দিলের ধড়কন, দিলের স্পন্দন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ওই আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকেন। ওয়া সাওয়াউন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সমান। ওয়া সাওয়াউন, আল্লাহর কাছে সব সমান, কোনোটা নিকটে আর কোনোটা দূরে নেই। আল্লাহর কাছে নিকট আর দূরে তো বান্দার কাছে। বান্দার বিবেচনায় কোনো কিছু নিকটে, কোনো কিছু দূরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুই নিকটে। আল্লাহর থেকে কোনো কিছু দূরে নেই। সৃষ্টি জগতের যে যেখানে আছে প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সামনে, আল্লাহর দৃষ্টির বাইরে কেউ নেই। তো ওই সাহাবী বললেন, লা তারাহুল উয়ুন, সমস্ত চক্ষু মিলে যাকে দেখতে পারে না। ওয়ালা তুখালিতুহুজ যুনুব, সমস্ত কল্পনা মিলে, সমস্ত সৃষ্টির কল্পনায় যাকে সীমাবদ্ধ করতে পারে না। ওয়ালা তুখালিতুহুজ যুনুব ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, মানুষ প্রশংসা করে, একজন আরেকজনের স্তুতি গায়, গীত গায়, তার সৌন্দর্য বর্ণনা করে, তার চমৎকারিত্বে মানুষ আপ্লুত হয়, অভিভূত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, সমস্ত গুণ বর্ণনাকারীরা, গুণ কীর্তনকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করে শেষ করতে পারবে না। রাসূল আলাইহিস সালাম নিজে বলেছেন, লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। হে পরওয়ারদিগার আলম, লা নুহসি সানাআন আলাইকা, আপনার পরিপূর্ণ গুণাগুণ বর্ণনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা গুণে গণনা করে পরিসংখ্যানে এনে আমরা পারবো না আপনার গুণাগুণ বর্ণনা করতে। তবে আপনার গুণ আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, আপনি নিজের জন্য নিজে যে গুণ বর্ণনা করেছেন এটাই সর্বোত্তম, এটাই পরিপূর্ণ। আমরা তো আপনার গুণ বর্ণনা করতে পারবো না, আমরা মাখলুক। আমরা মাখলুক হয়ে খালেকের পরিপূর্ণ গুণ কিভাবে বর্ণনা করব? আমরা তো আবিদিন, আপনি তো মাবুদ। আবেদ হয়ে, উপাস্য হয়ে আমরা উপাসকের পরিপূর্ণ ইবাদত, পরিপূর্ণ গুণাগুণ বর্ণনা করতে পারবো না। তো ওই সাহাবী বললেন, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুল হাওয়াদিস। দুনিয়াতে কত বিবর্তন হয়, কত পরিবর্তন হয়, কত ধরনের বিপদের ঘনঘটা মানুষের জীবনে আসে।
কত ভালো অবস্থা, খারাপ অবস্থা, বিপদ সংকুল পরিস্থিতি, এই সব কিছু মানুষের জীবনে সৃষ্টি হয়। কিন্তু ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস, সমগ্র বিপদ আপদ যার সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না, যার চেতনার মধ্যে, যার নিরঙ্কুশ ক্ষমতার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন আনতে পারে না, ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর। দুনিয়াতে যত বিপর্যয়, যত উত্থান, যত পতন যাই আসুক না কেন, কত আন্দোলন, জগতের অনেক শক্তিমান, অনেক শক্তিধর রাজাদের তখকে পরিবর্তন করে দেয়, উল্টে দেয়, কিন্তু ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর, আল্লাহ রাব্বুল আলামিন জগতের কোনো পরিবর্তন, কোনো বিবর্তনকে কখনোই ভয় করেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ভয় দেখাইতে পারে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো পিছনে কোনো ভয় করেন না। আল্লাহর কোনো পিছুটান নেই, পাছে লোকে কিছু বলে, পিছনে কে কি বলল, আমার পিছনে আমার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করলো, আমার তখত তাউস পরিবর্তন হয়ে যাবে কিনা, আমার ক্ষমতা চলে যাবে কিনা, আমার রাজত্বের মধ্যে অন্য কেউ অংশীদারিত্ব স্থাপন করলো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কখনোই কোনো তোয়াক্কা করেন না তিনি। ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর, ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার। দুনিয়াতে যত পাহাড় পর্বত রয়েছে, সমস্ত পাহাড়ের কতটুকু ওজন, কত টন, কত মন, কত কেজি, কত গ্রাম, কত ছটাক, কত তোলা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। যে মাউন্ট এভারেস্টের ওজন কতটুকু, ফিরিস পর্বতমালার এই বিশাল শৃঙ্গের ওজন কতটুকু, আল্প পর্বতমালার এই বিশাল শৃঙ্গের কতটুকু ওজন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাতের মধ্যে তার সৃষ্ট সমস্ত পাহাড় পর্বতের ওজনকে তোলা তোলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে হিসাব করা আছে। ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার। সমগ্র দুনিয়ার মধ্যে বলে 4 ভাগের 3 ভাগ যদি পানি হয়, তাহলে সমস্ত সাগর, উপসাগরে, সাগর মহাসাগরের মধ্যে কতটুকু পানি আছে, কোন কূপের মধ্যে, কোন পুকুরের মধ্যে, কোন উপসাগর আর সাগর মহাসাগরে কতটুকু পানি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে তার পরিপূর্ণ হিসাব রয়েছে। ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার। বৃষ্টি বর্ষণ হয় আকাশ থেকে, আকাশের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করান। সারা দুনিয়ার মানুষ মিলেও বৃষ্টি বর্ষণ করাইতে পারে না। বৃষ্টি আল্লাহর হুকুমে বর্ষিত হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মান তাহুরা, আসমান থেকে এই পরিচ্ছন্ন পানি আমি বর্ষণ করি। আল্লাহ বলেন আমি বর্ষণ করি। কোরআনে পাকের সূরাতুল ওয়াকিআয় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে মেঘমালা উড়ে যায়, কোনোটা হালকা সুশুভ্রতায় ভরপুর সাদা মেঘ, কোনোটা ঘন কালো কৃষ্ণ মেঘমালা, অত্যন্ত ভারী, বৃষ্টির পানিতে টয়টম্বুর, অত্যন্ত ওজনী, এই মেঘমালাগুলির মধ্যে থেকে কে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করে, কে পানি বর্ষণ করে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, তোমরা কি বর্ষণ করো? তোমরা কি ওই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করো? আম নাহনুল মুনজিলুন, নাকি আমি বর্ষণ করি? আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন। এই বৃষ্টি কখনো 2-4 মিনিট হয়, কখনো 10-20 মিনিট হয়, কখনো 2-4 ঘন্টা হয়, কখনো সপ্তাহের পর সপ্তাহ হইতে থাকে বৃষ্টি। কোনো কোনো দেশে প্রতিনিয়তই বৃষ্টি হইতে থাকে। যারা পুঞ্জি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় বাংলাদেশের এই সিলেট অঞ্চলে, ওখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। চা বাগান অঞ্চলগুলিতে, শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এই সমস্ত বৃষ্টিতে কত ফুটা বৃষ্টি বর্ষণ হয়। ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার।
তো সমস্ত পানির হিসাব যেমন যিনি জানেন, ও আদাদা কতরিল আমতর, বৃষ্টিতে কত ফুটা পানি বর্ষণ হয়, কত ফুটা পানি পড়ে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তার প্রত্যেকটা ফুটার হিসাব, প্রত্যেকটা কণার হিসাব, পানির প্রত্যেকটা জাররা জাররার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে আছে। ও আদাদা কতরিল আমতর ও আদাদা ওয়ারাকিল আশজার, সারা পৃথিবীর মধ্যে, এই সমগ্র পৃথিবীর যেখানেই যত ধরনের গাছপালা আছে, গাছপালা তো শুধু পৃথিবীতেই আছে, মঙ্গল গ্রহে তো তার গাছপালা নেই, বুধেও নেই, বৃহস্পতিতেও নেই, শুক্রতেও নেই, শনিতেও নেই, অন্য কোনো গ্রহে তো নেই, নেপচুনে নেই, প্লুটোতে নেই, ইউরেনাসে নেই। তো কোনোটার মধ্যে যদি গাছপালা না থাকে, গাছপালা তো আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করেছেন এই পৃথিবীকে। এই পৃথিবীর যেখানেই যতগুলি গাছ রয়েছে, যত বৃক্ষলতা রয়েছে, সমস্ত বৃক্ষলতার মধ্যে কতগুলি পাতা আছে, পাতা, এই সমস্ত পাতার পরিপূর্ণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ওই সাহাবীটা বললেন, ও আদাদা ওয়ারাকিল আশজার, সমস্ত গাছের মধ্যে কতগুলি পাতা আছে। আই পরওয়ারদিগার, হে জান্নেওয়ালা, যিনি এর সমস্ত হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন, তাকে লক্ষ্য করে এই কথাগুলি তিনি বলতেছিলেন। ও আদাদা ওয়ারাকিল আশজার, আর কি বললেন, ও আদাদা মা আজলামা আলাইহিল লাইল ও আশরাকা আলাইহিন নাহার, সমস্ত গাছপালার পত্র পল্লবের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। পৃথিবীর যত গাছপালা, সমস্ত গাছপালার মধ্যে কতগুলি পাতা, আর কোন পাতাটা কখন পড়ে যায়, কোন পাতাটা কখন গজায়, কোন পাতাটার বয়স কতটুকু, কোন পাতাটা গাছের সাথে কতদিন লেগে থাকবে, কবে তা ঝরে পড়ে যাবে, সমগ্র পৃথিবীর যেখানেই যে গাছ থাকুক না কেন, সমস্ত গাছের প্রত্যেকটা পত্র পল্লবের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে রয়েছে। সাহাবীটি বললেন, ও আদাদা ওয়ারাকিল আশজার ও আদাদা মা আজলামা আলাইহিল লাইল ও আশরাকা আলাইহিন নাহার। এরপরে তিনি সামষ্টিকভাবে বলতেছেন যে মা আশরাকা আলাইহিন নাহার ও আজলামা আলাইহি, যত জিনিসের উপরে আলোক স্নাত হয়, যত জিনিস আলোক স্নাত হয় তার উপরে আলো পড়ে, চাই সূর্যের আলো, চাঁদের আলো, যেখানেই পতিত হোক ওখানে যা আছে, যেখানে অন্ধকার নেমে আসে ওখানে যা আছে, মা আজলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার, দিন এবং রাত্রি যেখানেই উদয় হয়, যেখানেই পতিত হয়, ওখানে যা যা আছে এই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়া আদাদা মা আজলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন এত দূরে, তিনি সাত আসমানের উপরে অবস্থান করেন। ওই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতেছেন, ওয়ালা তুয়ারি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা। আয় পরওয়ারদিগার, আপনি যতই সুদূরে থাকেন না কেন, আপনার অবস্থানটা যতই দূরে হোক না কেন, এই সাত আসমানের এই বিশাল প্রতিবন্ধকতা, সাতটা আসমান কত বড়, কতটা মোটা, কতটা তার মধ্যে এই শূন্যতা, মহাশূন্যতা। রাসূল আলাইহিস সালামের হাদিসের দ্বারা উলামায়ে কেরাম বর্ণনা করেন, এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের যে দূরত্ব 500 বছরের রাস্তা। কিসের 500 বছর? ঘোড়ার 500 বছর? রকেটের 500 বছর? না, বলে প্রত্যেক জমানায় ওই জমানার সবচেয়ে দ্রুতগামী যে যান মানুষ তৈরি করবে, প্রত্যেক জমানার সবচেয়ে দ্রুতগামী যেটা, ওই দ্রুতময়তায় যদি কেউ 500 বছর পর্যন্ত ছুটে, তাহলে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পারবে। 500 বছর, আর মানুষ তো 500 বছর হায়াত পাবে না। তো এত দূরত্ব, এই শূন্যতা, মহাশূন্যতা,
বলে প্রথম আসমান থেকে, দুনিয়া থেকে প্রথম আসমানের এই শূন্যতা, এই দূরত্ব, বলে প্রথম আকাশটা আবার এই পরিমাণ মোটা, এই পরিমাণ পুর। আসমান কোনো পাতলা রুটির মতো কোনো জিনিস নয়, অথবা ঘরের চালের টিনের মতো কোনো পাতলা দ্রব্য দিয়েও তৈরি করা হয় নাই। এতটা ভারী, এতটা মজবুত, এতটা পুর, যতটা মাঝখানে শূন্যতা, তার পুরুত্ব এই পরিমাণ। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে শূন্যতা, আবার দ্বিতীয় আসমানের পুরুত্ব এই পরিমাণ। আবার দ্বিতীয় থেকে তৃতীয়, তার থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই প্রত্যেক আসমান, এক আসমান থেকে আর এক আসমানের যে দূরত্বের মাঝের যে শূন্যতা, ওই আসমানটা আবার এই পরিমাণ পুর, এতটা মোটা। আর এটা কোনো স্বচ্ছ স্ফটিক দিয়ে, কাঁচ দিয়ে তাকে তৈরি করা হয় নাই। কোনোটাকে তৈরি করা হয়েছে তামা দিয়ে, কোনোটাকে নিরেট সুশুভ্র একদম দুধের মতো সাদা রূপা দিয়ে তৈরি করা হয়েছে, কোনোটাকে লাল টকটকে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, কোনোটাকে ইয়াকুত দিয়ে তৈরি করা হয়েছে, সবুজ পান্না দিয়ে তৈরি করা হয়েছে। এত দামি দামি আসমান আর এতটা মোটা, এই ঘনত্ব, এই পুরুত্ব। ওই সাহাবী বললেন, এক আসমান থেকে আর এক আসমানের দিকে তাকাইতে মাঝখানের যে প্রতিবন্ধকতা, আয় পরওয়ারদিগার, আপনি তো 7 আসমানের উপরে আছেন, আপনাকে সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশ দেখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ষষ্ঠ আকাশ পঞ্চম আকাশকে পর্যবেক্ষণ করতে মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। পঞ্চম আকাশ চতুর্থ আকাশকে, চতুর্থ আকাশ তৃতীয় আকাশকে, তৃতীয়টা দ্বিতীয়টাকে, দ্বিতীয়টা প্রথমটাকে, প্রথম আকাশ জমিনের মধ্যে যা যা রয়েছে, সাতবক জমিনের নিচে যা কিছু আছে তা ছাড়ায়। আয় পরওয়ারদিগার আলম, কোনো কিছু আপনার দৃষ্টির সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না, আর করতে পারে না। আপনার সামনে কোনো অন্তরাল আর অন্তরায় হইতে পারে না। ওলা তোয়ারি মিনহু সামাউন সামা ওলা আরদুন আরদ। এই 7 জমিন, 7 জমিনের এক স্তর আর এক স্তরকে মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, আপনার জানার ক্ষেত্রে, আপনার দেখার ক্ষেত্রে। তো ওলা সামাউন সামা ওলা আরদুন আরদ। এরপরে বলেন ওলা জাবালুম মাফি ওয়ারি ওলা বাহরুন মাফি কারি। দুনিয়াতে যত পাহাড় পর্বত রয়েছে, এই পর্বত গাঠরে কোথায় কি আছে, এই সব কিছু আপনার নখদর্পণে রয়েছে। কোন পাহাড়ের গুহায়, কোন গর্তের মধ্যে পিপিলিকা রয়েছে, কোন গর্তের মধ্যে কোন পিপিলিকাটা কোন পাথরের উপরে হেঁটে যাচ্ছে। শুধু ওই পিপিলিকার হাঁটার শব্দই নয়, বরং ওই পিপিলিকার দিলের মধ্যে যেই স্পন্দিত হচ্ছে, ওই দিলের ধারকান, আই পরওয়ারদিগার, আপনি 7 আসমানের উপরে আরশে আজিমে বসে বসে আপনি পরিপূর্ণভাবে আপনি শুনতে পারেন, আপনি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সত্তা, ওয়ালা জাবালুম মাফি ওয়ারি ওয়ালা বাহরুন মাফি কারি। এই যে বিশাল সাগর, মহাসাগর, এত গভীরতা, বলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 29,500 ফিট, প্রায় 8.5 কিলোমিটার এত উচ্চতা। আটলান্টিক মহাসাগরের মধ্যে, না প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচাইতে গভীরতম যে জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, এর গভীরতা 35,000 ফিট। বলে ওই গভীর জায়গার মধ্যে এই পৃথিবীর সবচাইতে উঁচু পর্বতটাকে যদি উঠিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই পর্বত ডুবে যাওয়ার পরেও প্রায় 5,000 ফিট পানি আরো বেশি থাকবে। এত গভীরতম জায়গা, ওই গভীরতম জায়গার যদি কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া, কোনো ছোট কীট পতঙ্গ যদি চলাচল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার খবরও পরিপূর্ণভাবে জানেন। যেমন পরওয়ারদিগারের বাহ্যিকভাবে সবচেয়ে নিকটবর্তী কোনো ফেরেশতা বা কোনো কিছুর অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানেন, ওই মারিয়ানা ট্রেঞ্চের অথবা তার থেকেও গভীরতম কোনো জায়গা যদি কুল কায়নাতের কোথাও থাকে, সেখানে যদি কোনো কিছু থাকে, তাহলে তার অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবেই জানেন। ওই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে প্রশংসাগুলি করলেন, রসুল শুনলেন। এরপরে ওই সাহাবী বললেন, আয় পরওয়ারদিগার,
আমি তো আমার অবস্থা অনুযায়ী আপনার প্রশংসা করলাম, আমি আপনার কাছে কি চাই? প্রশংসা করে তো মানুষ কারো কাছে কিছু চায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। কোনো কিছু চাওয়ার আগে কারো প্রশংসা করো, কারো স্তুতি গাও, তার গুণাগুণ বর্ণনা করো, তার দিলকে নরম করো, এরপরে চাও। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম, যদিও তার এমন নয় যে প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব ফুলে যান, প্রশংসা না করলে আল্লাহ খুব ক্রোধান্বিত হন। বিষয়টা এমন নয় যে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ফুলাইতে পারে না। আল্লাহর রাজত্ব আগেও যেমন ছিল এমনই থাকে। এই জন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, কুল কায়নাতের সমস্ত মানুষ যদি সবচেয়ে ভালো মানুষের মতো হয়ে যায়, সমগ্র সৃষ্টির সমস্ত মানুষগুলি, সমস্ত দানবগুলি যদি জিবরাইলের মতো হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত গুজার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, সমস্ত মানুষের এই ইবাদতের মাধ্যমে, তাদের প্রশংসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের মধ্যে কোনো পরিবর্তন হয় না, এক ছটাকও বৃদ্ধি হয় না। আর সমগ্র কায়নাতের সমস্ত সৃষ্টি নাউজুবিল্লাহ যদি ইবলিসের মতো হয়ে যায়, ইবলিস হয়ে গেছে, একদম ইবলিস যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের মধ্যে সামান্য কোনো ত্রুটিও সাধিত হয় না, আল্লাহর রাজত্ব কমেও না। তো ওই সাহাবী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, কারো কাছে কোনো কিছু চাইতে হইলে তার আগে তার প্রশংসা করো। কোরআনে পাকের প্রথম সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, এই পর্যন্ত বলো। এরপরে চাও ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ এত বড় প্রশংসা করলাম, আরে চাই তো আপনার কাছেই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই তো সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই, আপনার ছাড়া তো আর কেউ নেই। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হেচির মহান, তোমারই অন্তর্যামী, ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করুণা সে পথগামী। সূরা ফাতিহার কেউ তর্জমা করছেন বাংলা এইভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, তো আল্লাহ শিখিয়েছেন। ওই সাহাবীও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে এরপরে বললেন, ইজআল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা ফীহ। আয় আল্লাহ, আপনার যে এতগুলি প্রশংসা করলাম, কি চাই আপনার কাছে? চাই হইল ইজআল খায়রা উমরি আখিরাহু, আয় আল্লাহ আপনি আমার জীবনের শেষ সময়গুলিকে ভালো করে দিন। আমার পুরা জীবনের মধ্যে সর্বশেষ সময়গুলি, যেই দিন মৃত্যুবরণ করব, যেই সপ্তাহে মারা যাব, যেই মাসে মারা যাব, যেই বছরে মারা যাব, যেই মুহূর্তে মারা যাব, ওই মুহূর্তটা যেন আগের মুহূর্তের থেকে ভালো হয়। যেই দিন মারা যাব গতকালের থেকে যেন ভালো হয়, যেই সপ্তাহে মারা যাব গত সপ্তাহ থেকে যেন ভালো হয়, যেই মাসে মারা যাব গত মাসের থেকে যেন ভালো হয়, যেই বছরে মারা যাব আগের বছর থেকে যেন ভালো হয়। অর্থাৎ ইজআল খায়রা উমরি আখিরাহু, আমার জীবনের শেষ সময়টা আপনি সবচেয়ে সুন্দর করে দেন। ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু, আমার জীবনে আমি যত আমল করব এর মধ্যে আমার জীবনের শেষ আমলগুলিকে আপনি সবচেয়ে সুন্দর করে দিয়ে। খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা ফীহ, আই পরওয়ারদিগার দুনিয়াতে যতদিনই বাঁচি, 20 বছর বাঁচি আর 40 বছর, 60 বছর আর 100 বছর, 200 বছর আর 500 বছর, 1500 বছর আর 3000 বছর। 3000 বছর বলতে থামলাম এই জন্য, কোনো বর্ণনাকারী বলেছেন পৃথিবীর ইতিহাসে যত মানুষ জীবন ধারণ করেছে এর মধ্যে সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাম 3000 বছর হায়াত লাভ করেছেন, সবচেয়ে বেশি সময়। তো যতই হায়াত সে লাভ করুক না কেন, কারণ কোরআনে পাকের মধ্যে ওনার ব্যাপারে আল্লাহ বলেছেন শাইখুন কাবীর, খুবই বয়োবৃদ্ধ। শাইখুন মানেই বৃদ্ধ, আবার কাবীর শব্দ উল্লেখ করেছেন শুআয়ব আলাইহিস সালাম, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের শ্বশুর। তো 3000 বছর পর্যন্তই বাঁচুক আর 3 দিন আর 3 সেকেন্ডই বাঁচুক না কেন, আই পরওয়ারদিগার আপনার কাছে আমার আবেদন হইল ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা ফীহ, আয় আল্লাহ আপনি আমার জিন্দেগির ওই দিনকে সবচেয়ে সুন্দর করে দিয়েন যেই দিন আমি আপনার সাথে সাক্ষাৎ করব। ভাই আলোচনা তো ছিল অন্য বিষয়ে,
কিন্তু আমি শুরুতে রাসূল আলাইহিস সালামের ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এর উপরে ভিত্তি করে এই কথাগুলি বলার জন্যই ওই সাহাবীর এই হাদিসটা আমি বর্ণনা করেছিলাম। আর কেন এসেছিল এই কথা? এই জন্য আজকে 1447 হিজরির সর্বশেষ জুমা, আজকে সর্বশেষ জুমা, আগামী জুমা হবে 1448 হিজরির প্রথম জুমা, মুহররম মাস শুরু হয়ে যাবে আগামী শুক্রবারের আগে। তো মানুষ শেষটাকে শেষ ভালো করতে চায়, মানুষ পিছনের অবস্থার যারা ব্যবসায়ী আছে পুরা বছরের হিসাব নিকাশ করে তারা হালখাতা করে। এই জন্য ভাই, জীবনের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার এক চেতনা, এক মেজাজ দিলের মধ্যে অর্জন করি, দিলের মধ্যে সৃষ্টি করি যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার সব কিছু। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত বন্দেগী, আমার সমস্ত কিছু শুধুমাত্র যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিন্দেগির প্রত্যেকটা কাজ, ছোট হোক বড় হোক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট বড় সমস্ত আমলের আল্লাহর কাছে হিসাব দিতে হবে, যেন আমরা আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো ওইভাবে নিজেদেরকে প্রস্তুতি নিয়ে সমস্ত আমালের মাধ্যমে জীবনকে সুসজ্জিত করি, চমৎকারিত্ব করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে প্রস্তুত করে জান্নাতের উপযুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। যারা সুন্নত পড়ি নেই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ আদায় করেন।